নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশ মাছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝাল কীভাবে করি দেখে নিন। আজকে সর্ষে নয়, পোস্ত নয়, ইলিশ মাছের পেঁয়াজ রসুন দিয়ে ঝাল বানাবো। তার জন্য একটু এরমভাবে আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা জিরে ধনে বাটা। এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, চিনি অল্প চিনি নিয়ে নিয়েছি। এখানে 4টে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করি। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। ইলিশ মাছগুলো একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলেতেই পেঁয়াজ আর রসুন দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেব, 1 চামচ লবণ দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেব। এখানে জিরে আদা ধনে বেটে রেখেছি, হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প চিনি। মশলাটা কষে নেব ভালো করে। মশলাটা জল দিয়ে ভালো করে কষে নেব। যখন তেল ছেড়ে যাবে মশলা থেকে তখন জল ঢালবো। মশলাটা কষা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে। ইলিশ মাছটা খুব ভালো, কত তেল বেরিয়েছে। এবার জল ঢেলে দেব, অল্প জল দেব। কষতে কষতেই আলুটা সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম মাখা মাখা হবে। এগুলো এবার ঢেলে ফেলবো। এইভাবে করে খাবেন, বাড়িতে খুব সুন্দর খেতে লাগে। একঘেয়েমি ওই সর্ষে পোস্ত তার থেকে খুব ভালো লাগে খেতে। ইলিশ মাছের পেঁয়াজ দিয়ে ঝাল রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগে।